ঠিক আছে ভাই, তো ঠিক আছে, আমরা এখন আসছি নাকি? ভালো থাকবে। কি হলো ভাই? কান্না করবে না, কান্না করবে না, আমরা তো আছি, আমরা তো আছি তোমার পাশে, কান্না করবে না, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আর নারায়ণের সাথে যাবে, আমাদের বাড়ি যাবে আমার কাছে। তো এই বাড়িওয়ালা তো বন্ধুরা, আমরা সেই সোহেল আর আরবিয়া বাড়িতে এসেছি, মানে তাদের দেখতে কি অবস্থা আছে তারা। সোহেল কেমন আছো? কি করছো তুমি? কল দিচ্ছ? ভালো আছো ভাই? এ বাবা, তুমি কল দিচ্ছ? কি অবস্থা? কল দিতে পারো তুমি? কোন কোথায়? ডাক্তারখানায় গিয়েছে? কি অবস্থা? জ্বর এসেছে? কবে জ্বর এসেছে? এই 3-4 দিন এখন। 3-4 দিন এখন? তো ডাক্তারখানায় কবে গিয়েছে? আজকে সকালে। আসলে এ ভাই, কি খবর গো? খবর বলতে তুমি এটা কি করছো? ঝিক দিচ্ছ? তুমি তো সব কাজ পারো দেখছি। আজকে কাজে যাওনি? না, ঘরে কেউ নেই। কি? ঘরে কেউ নেই। বাড়িতে কেউ নেই বলে যাওনি, তাই তো? আচ্ছা আচ্ছা, তো কি খেয়েছো? কি পান্তা খেয়েছি সকালে। পান্তা খেয়েছো? আচ্ছা, তো বোনের শরীরটা কি খুব খারাপ নাকি? ও, তো ডাক্তারখানায় কার সঙ্গে গিয়েছে? ওই কাকা দিদি কাকার সঙ্গে? ও আচ্ছা আচ্ছা। আপনারা যেদিন এসেছিলেন সেদিন আমি মানে বাজার করতে পারিনি, কারণ দুপুর আমি বাড়ি চলে গিয়েছিলাম আর রাতে আসা হয়নি। আচ্ছা, এদের ভাতটা এনে দিয়েছিলে তো? হ্যাঁ, রাতে ভাত আমি এনে দিয়েছিলাম, দিলে ওরা খেয়ে নিয়েছিল। তো যখন কাল আমি রাতে নয়, দুপুরে? হ্যাঁ, দুপুরেই। আর ওর রাতে ওর কাকারা ভাত দিয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, সে ওরা খেয়েছে। আচ্ছা, কাল আমি বাজার মানে আমি বললাম যে বিকেলে ওদেরকে বাজার টাজার করে দেবে, সেটা করে দাওনি? না, সে আমি একটু ব্যস্ত ছিলাম, যে কারণে করা হয়নি। ও আচ্ছা আচ্ছা। আর রাতে ওর কাকারা ভাত দিয়ে গিয়েছিল, ওরা খেয়েছে। আচ্ছা, আর কালকের আমি বাজার করতে আসছিলাম, কিন্তু ওর কাকা বললো যে বাজার করতে হবে না, টাকাটা ওদের কাছে রাখ, ওরা যেরকম আমাদের কাছে খাচ্ছে ওই রকম খাক। ও আচ্ছা আচ্ছা, বেশ ভালো। ও সেটাও শুনেছি। যাই হোক, আপনাদেরকে শোনানোর জন্য মানে আবার যে এই ভাইকে জিজ্ঞাসা করলাম। আমি কি বলছি, তোমার বোনকে কোথায় ডাক্তারখানায় নিয়ে গেছে? তো ডাক্তারখানায় আমি জানি না। কে নিয়ে গেছে? কে? কাকা। কাকা নিয়ে গেছে? হ্যাঁ ভাই, আচ্ছা কি হয়েছে তোমার, সমস্যাটা একটু যদি খুলে বলো। আরে আমরা এসেছি, তুমি কান্না করছো কেন? হ্যাঁ, এ বাবা, তোমার বিষয়টা একটু খুলে বলো, ঠিক আছে? যা মানে বললে আমরা যেন সমাধান করতে পারি, সেরকম তো আমাদের শুনতে হবে, জানতে হবে, তাই না? এই কান্না করো না তুমি, আমরা এসেছি বলে তুমি কান্না করছো কেন? তোমার মনে অনেক কষ্ট, সেটা বুঝতে পারছি আমরা, কারণ সব কিছু কথা কম বেশি আমরা শুনেছি। ঠিক আছে, তোমার মুখ থেকে আমি কিছু শুনতে চাই। এই ভাই, ওখানে দেখো, আমাদের দিকে দেখো, তুমি কান্না করছো কেন? আমরা এসেছি, কিছু একটা ব্যবস্থা করবো তোমাদের জন্য। আমি কি বলছি, তুমি তোমার কি হয়েছে না হয়েছে সেই বৃত্তান্তগুলো সব কিছু আমাদেরকে খুলে বলো, ঠিক আছে? কি হয়েছে কি? আমরা যদি তোমার ওই যেখানে ছিলে, যেখানে তোমার নিজস্ব বাড়ি, বাপের সম্পত্তি আছে, ওখানে যদি তোমাকে নিয়ে যাওয়া যায়, অসুবিধা আছে কি? আচ্ছা, ওখানে যাবে না? ঘটনাটা বলো খুলে। বাবা মারা যাওয়ার পরে চাচা বিয়ে করেছে, বিয়ে করার পরে তাকিয়ে বলো, কি বুঝতে পারছি না। বাবা মারার পরে এক চাচা বিয়ে করেছে, বিয়ে করে আমার দাওয়ায় থাকতাম, চাষিটা আমাদের বার করে দিয়েছে ঘরেতে। দাওয়ায় থাকতে, দাওয়া মানে ওখান থেকে শুতে দিচ্ছে না, তাই তো? বের করে দিয়েছে, তাই তো? গালাগালি করতো? ঠিক মতো বলতে পারছে না, আমি বলে দিই, কারণ কম বেশি কথা তো আমরা শুনেছি। যে কাকা এখানে আশ্রয় দিয়েছে, সত্যি ওনাকে মানে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, সত্যি উনি মহান মানুষ। তাই এই দুটো ছোট ছোট বাচ্চাকে মানে এখানে আশ্রয় দিয়েছে। তো যাই হোক, এই ভাই আর বোনের বিষয়ে কিছু তথ্য জানা। ভাই, যা যা বলবো তার কথার উত্তর দেবে তুমি, হ্যাঁ? তো যাই হোক, এই যে ভাই যে কথাগুলো বলছে, সেই কথাগুলো ঠিক মতো বলতে পারছে না, কারণ ও অনেকটা ছোট আছে, সেই কারণে কথাগুলো বলতে পারছে না, ও কান্না করছে। যাই হোক, মানে ও যে কথা বলবে, কথার ভাষা হারিয়ে ফেলছে। তো যাই হোক, মোটামুটি ও বলতে চাইছে যে ওর মানে চাচা ছিল, মানে বাবা মা মারা যাওয়ার পরে ও দাবাতে থাকতো ওরা। তো ওদের 2 কামরা ঘর, দাবাতে থাকতো। তো একটা চাচার বিয়ে হয়েছে, একটা চাচার বিয়ে হয়নি। ওর চাচা আছে 3 ভাই, ও ভাই বাবা নিয়ে 3 ভাই তো থাকতো।
মোটামুটি এর বাবা মারা যাওয়ার পরে ওর ছোটো চাচার বিয়ে তখন হয়নি, তারপর বিয়ে করার পরে ছোটো চাচি আসে, আর একটা মেজো চাচি ছিল। তোমার বাবা বড় তো যাই হোক, ও এই ভাইয়ের বাবা বড়। তো আসার পরে কিছুদিন থাকতে না থাকতে ঝামেলা শুরু হয়, মানে যে চাচিটা এসেছে এদের নিয়ে গালিগালাজ করতো, খেতে দিত না ঠিক মতো, অশান্তি করতো। তো এইভাবে করতে করতে ছোটো বড়ো কথা বলতো, মানে নানানটা রকমের যেভাবে মানে সাংসারিক ক্ষেত্রে যেভাবে ঝামেলা হয় সেভাবে ঝামেলা হয়। হতে ছোটো একটা যতই ছোটো বাচ্চা হোক না কেন, যখন বারবার যখন উল্টোপাল্টা কথা বলে, গালাগালি দেয়, তখন সে বাচ্চাদের কিন্তু একটা সেন্স মানে মাথায় মানে একটা কাজ করে, মানে কাজ করে যে মানে ওর থাকতে ভালো লাগবে না তো বলে আজ আমাদের পাশে কেউ নেই। সেইভাবে এবার মনের দুঃখে ওরা এবার চলে এসছে, ওখান থেকে বেরিয়ে চলে এসেছে। তো আমরা বললাম যে ওকে নিয়ে যাব, কিন্তু ওরা যেতে চাইছে না। এমনি ছোট ঘর, মানে যেখানে থাকতো আগে সেখানে নিয়ে যাওয়ার কথা বলছি আমরা, মানে সেখানে তো কম বেশি হলেও ওরা মানে ওর তো বাবার সম্পত্তি পাবে, তো সেখানে যেতে চাচ্ছে না। যাই হোক, বড় হোক ওরা। যাই হোক, এই কাকা যে কাকা রেখেছে এখানে, ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। যাই হোক, উনি মহান মানুষ, আর উনি আসছে না ভিডিওর সামনে। যাই হোক, তো বন্ধুরা, এই ভাইয়ের জন্য সত্যি চোখের জল যদি এক ফোঁটা এদের পড়ে, পুরো দুনিয়া গোটা মানে কেঁপে যায়। এই ছোট ছোট ভাই কি অবস্থা, কি কষ্টের মধ্যে এখানে আছে, কি অবস্থা, নিজের ঝিঁক তৈরি করছে চুলোর, কিছু মানে বলার নেই আর। যাই হোক, সত্যি ভাই কি বলছি শোনো, এই ভাই কি বলছি, ওটো একটু ওটো, তোমার সাথে কথা বলি 2-4 কথা। আচ্ছা কি বলছি শোনো, যদি আমরা ভালো পরিবার দেখে তোমাদের 2 ভাই বোনকে সেখানে যদি আমরা দিই, অসুবিধা আছে কি? সেখানে কি মানে যাবে না, তাই তো? আমরা কি বলছি শোনো, ভালো কথাটা ভালো করে বোঝো কি বলছে, ভালো মন্দ বুঝে যাবে তোমরা, অসুবিধা আছে কিছু? যাবে না। যাই হোক, মানে কি যতই হোক, মানে নিজের একটা এলাকা বা নিজের দেশ বা নিজে যেখানে মানে জন্মগ্রহণ করেছে, সেই জায়গাটা সকলের প্রিয়, সেই জায়গার প্রতি মানে একটা ভালোবাসা থাকে, ভালোবাসা, সেখান থেকে কারোর যেতে ইচ্ছে তো করে না। এই কান্না করো না, কি অবস্থা, এত ছোট বয়সে এখন লেখাপড়া করার টাইম, সেই ভাই মানে নিজের লেখাপড়া মানে বা সুখ শান্তি বিসর্জন দিয়ে নিজে কাজ করতে যাচ্ছে, নিজের বোনকে মানুষ করছে, শুধু বোনকে মানুষ করার জন্য। বোনকে মানুষ করার জন্য আমরা স্কুলে ভর্তি করে দেবো। তো ডাক্তারখানায় গিয়ে যে আসবে কখন জানো? মানে কখন গিয়েছে, কতক্ষণ আগে গিয়েছে? প্রায় 2-3 ঘন্টা আগে। ও আচ্ছা, হ্যাঁ হসপিটালে গিয়েছে হসপিটালে গিয়েছে তাই তো? এবার ও আচ্ছা, তার হসপিটালে গেলে ওখানে বা ডাক্তারবাবু লিখে দিলে সে ওষুধ কিনতে তো টাকা লাগবে, তো তাই মানে বাজারঘাট করে দাও নি? মানে সে টাকাটা যেটা আমরা দিয়েছিলাম ওটা আছে তো? না, ওইটা নিয়েই ডাক্তার। ও আচ্ছা, ওটা নিয়ে ডাক্তারখানা গিয়েছে তাই তো? আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, লাগলে আমরা হয়তো আরো অল্প কিছু দিয়ে যাবো। অসুবিধা নেই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই আর বোনের যদি মানে মুখের দিকে তাকিয়ে আপনাদের যদি একটু মনে রহম হয়, তাহলে আমাদের পাশে দাঁড়াবেন, আমাদেরকে হেল্প করবেন, যাতে করে এই ভাই বোনের মানে ঘরটা আমরা করে দিতে পারি। কাকার সঙ্গে কথা হলো, আচ্ছা ভাই তুমি বলো। কাকার সঙ্গে কথা হলো, মানে কাকাটা খুব ভালো মানুষ, ঠিক আছে, তো উনি ভিডিওর সামনে আসতে চাচ্ছে না, মানে ওনারা মানে নামাজি পরেজগার লোক, তো ভিডিওর সামনে আসতে যাচ্ছে না, বলছে যে তোমরা যেটা ডিসাইড করবে, ঠিক আছে, যদি ঘর মনে করো ঘর বেঁধে দেবে তো ঠিক আছে, ওখানে ভালো করে ওইটা ভেঙে ভালো করে ঘর বেঁধে দাও, অসুবিধা নেই। তো আমরা আজকের এসছি, আজকের মানে মিস্ত্রির সঙ্গে কথা বলে যাব, কটা কি পোস্টার লাগবে বা কটা মানে কি লাগবে এখানে আমরা মানে আলোচনা করে আজকের যাব, ঠিক আছে। তো নেক্সট মানে আপডেট দেয়া হবে যখন ঘর বাঁধা হবে। বা বাবু, দুপুরে মানে রান্না কি বসাওনি? কাকাদের বাড়ি খাবে নাকি? ও আচ্ছা, তোমার কল দেওয়া হয়ে গেছে? তো ঠিক আছে, মুখ হাত পা ধুয়ে এসো, আমরা এবারে মানে আসি নাকি? হ্যাঁ, আমার হাতে তো কাদা, আমার শরীরটা খারাপ একটু, ঠিক আছে, তার মানে তারপরেও এসছি, কালকে পানি হচ্ছিল, ওরা মানে কেমন আছে না আছে তার জন্য একটু আসতে হলো। সকালে পান্তা খেয়েছিলে? ধান কাটা হয়ে গেছে না বাকি আছে? বাকি আছে এখন? বাকি আছে মানে তুমি যে ধান কাটতে গিয়েছো মানে কার, অন্যজনার না যে কাকা আশ্রয় দিয়েছে তোমাদের এখানে সেই কাকার? অন্যজনার, তাই তো? আরে তুমি কান্না করো না, ঠিক আছে, আমরা তো আছি, আমরা আগে এসেছিলাম, আবারও এসছি,
ঠিক আছে? তো আবার আসবো, ঠিক আছে? তোমাদের দেখভাল করবো, এই ঘরটা আমরা পরিপূর্ণ চেষ্টা করবো এই ঘরটা করে দেওয়ার, ঠিক আছে? তো আর তোমার বোনটা মানে আসলে মানে দেখা করে যাব, ঠিক আছে? আচ্ছা, সত্যি তোমাকে মানে কি বলবো, আর কিছু বলার নেই। এই চুলো হয়ে দিচ্ছে, মানে নিজের মানে সংসারটা এত ছোট বয়সে নিজের সংসারটা নিজে মানে গুছিয়ে নিতে শিখে গেছে আর কি। কিছু বলার নেই। এই সময়টা এদের লেখাপড়া করার টাইম, আর সেই সময়ে এরা সংসার চালাতে হচ্ছে। সংসার চালাতে হচ্ছে। তাহলে কতটা দুর্ভিক্ষ মানে সময় এসেছে, সত্যি কিছু বলার নেই। তো যাই হোক, যাই হোক, কাকা যেভাবে বলেছে এই ঘরটা মানে করে দিলে আপাতত এদের মোটামুটি ভালোভাবে থাকতে পারবে। আর কাকারা তো দেখভাল করছে নিজের ছেলে আর মেয়ের মতন। তো এদের এই ঘরটা করে দেবো, কারণ কাকাদের দেখলাম যেটা দু কামরা ঘর, কারণ ওনার জামাইপন আসে বা এতে মানে, আর ওনার থাকার এমনি দেখলাম যে মোটামুটি ওনারা কোন রকম থেকে যায়, না হলে ওদের ওখানেই রাখতো। তো এই পাশে ঘরটা আছে, দেখতে পাচ্ছেন এই পাশে ঘরটা আছে, এই পাশে ঘরটা আছে, অসুবিধা কিছু নেই। আর এই ওই পারে ঘাট আছে অসুবিধা কিছু নেই। যাই হোক, তো এদের এইটা বর্তমান মোটামুটি আমি এই সাইডটা পুরো ঘিরে ঘাড়ে এটা কমপ্লিট করে দেবো। তো আপনারা যদি এই ছোট ভাই আর বোনকে যদি ভালোবেসে থাকেন, যদি একটু আপনাদের মনে যদি মায়া লেগে থাকে, তাহলে আমাদের পাশে দাঁড়াবেন, আমাদেরকে সাহায্য করবেন। কারণ 10-এর লাঠি 1-এর বোঝা। যদি 10 জন মিলে যদি মানে 10-20 টাকা করে দেয়, অনেক টাকা দাঁড়িয়ে যায়। তো সেইভাবে আপনারা কিছু টাকা দিয়ে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আমরা যাতে করে এই ভাই আর বোনের জন্য এই ঘরটা করে দিতে পারি। কারণ কম টাকার ব্যবধান না, অনেক টাকার ব্যবধান। তো সকলে মিলে যদি আমরা কিছু কিছু টাকা পরিমাণ দিয়ে আমরা যদি হেল্প করতে পারি, তাহলে অবশ্যই এই ভাই আর বোনের ঘরটা আমরা করে দিতে পারবো। তো ভাই, যদি তোমাদের এই ঘরটা করে দিতে খুশি হবে তো? আচ্ছা, তোমার আর তোমার বোনের স্কুলে ভর্তি করে দেবো, অসুবিধা আছে কি? স্কুলে পড়বে তো? পড়বে, ঠিক আছে। ভাইয়ের মুখ থেকে শুনতে পেলে সব কিছু। আর ভালো পরিবার দেখে দেওয়ার কথাও বলেছি, কিন্তু ভাই তো মানে যাওয়ার ইচ্ছে নেই। আর যে কাকা এখানে আশ্রয় দিয়েছে, কাকাও বলছে ওদের জিজ্ঞাসা করো, কিন্তু ওদের জিজ্ঞাসা করলাম এই পরিস্থিতি, বলছে বলো ওরা আমার ছেলে মেয়ের মতন, অসুবিধা নেই, আমি লালন পালন করছি, খাওয়া দাওয়া সব কিছু দিচ্ছি, তো অসুবিধা কিছু নেই। তো পারলে ওদের এই ঘরটা করে দিয়ে যাও, বা ওদের স্কুলে যদি ভর্তি করে দিতে পারো আরও মানে খুবই ভালো। তো যেটা করবে ওদের জন্য ভালো হবে, তোমরা যতটুকু পারবে করে যাও, অসুবিধা নেই, তারপর আমি আছি। তো কাকাটা মানে আর্থিক অবস্থার দিক থেকে অনেকটাই বড় লোক নয়, মধ্যবিত্ত। তো যতটুকু পেরেছে ওদের জন্য করেছে, সত্যি খুব মানে ওনাকে মানে থ্যাংক ইউ বলে ছোটো করবো না, সত্যি বারবার বলছি আমি। তো সত্যি খুব মানে ভালো লোক। যাই হোক, আচ্ছা তামিম দাও, মানে হাত ধুয়ে আসুক, ঠিক আছে? ওর কিছু দিয়ে আর চলো। হয়ে গেছে কি অবস্থা, ছোট ভাই কষ দেওয়া হয়ে গেছে তো? হাঁড়ি বাসন ধুয়ে নিয়েছো? যাও মুখ হাত ধুয়ে এসো, যাও। হাঁড়ি বাসন ধুয়ে নিয়েছো? আচ্ছা আচ্ছা, তো হাত মুখটা ধুয়ে এসো। হাত মুখটা ধুয়ে এসো, যাও। এসো ভাই এসো। মুখ ধুয়ে নিয়েছো? আচ্ছা কি বলছি শোনো, কাকা তো তোমার বোনকে নিয়ে মানে ডাক্তারখানায় গিয়েছে, তো আমরা এখন চলে যাচ্ছি। আর আমরা কিছুদিন পরে আসবো, আসবো, ঠিক আছে? এসে মোটামুটি ওই টাকা নেই যখন, আমরা এবার কি করবো বলো তো? মানে এখানে তো মানে মিস্ত্রির সঙ্গে কথা বলতে হবে, আর উনি থাকলে বেটার হতো, কথাবার্তা বলতাম। হ্যাঁ, এবার মিস্ত্রির বাড়ি কোথায় না মানে এবার তো খুঁজতে হবে, তাই না? রাত্রে কথা বলেছি, ভাইয়ের সঙ্গে কথা বলেছি, ভাই বললো যে মোটামুটি আমরা চেষ্টা করব, ঠিক আছে? আর মন খারাপ করবে না, আমরা আছি তোমার পাশে, ঠিক আছে? তো যাই হোক, মন খারাপ করবে না, যাই হোক আমরা আসছি, ঠিক আছে? কারখানায় গিয়েছে ছোট বোন, আর টাকা আছে তো কিছু, মোটামুটি যে টাকা দিয়ে গিয়েছিলাম? এই টাকা পয়সা আছে কাছে? হ্যাঁ, হ্যাঁ, কোথায় সে কার কাছে রেখেছো টাকাটা? কাকার কাছে। ও আচ্ছা কাকার কাছে রেখেছো, তাই তো? ও আচ্ছা, নিয়ে ডাক্তারখানায় গিয়েছে, তাই তো? আচ্ছা, টাকা পয়সা কিছু দেবো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিছু দেবো? দেবো? আচ্ছা এখন মোটামুটি ওই টাকা নেই বলছিলাম না, খরচার মতো এখন দিয়ে দিই। এই তো 500 টাকা দাও তো। কেন দাও। এটা নিয়ে খাওয়ার ইচ্ছা হলে, ঠিক আছে, আমরা দুজন মিলে ওটা দিলাম। খাওয়ার ইচ্ছা হলে এটা নিয়ে খাবার টাবার খাবে। আর আমরা তো ফের আসছি, আমরা আসবো, ঠিক আছে? দেখো আমরা মন খারাপ করবে না, হ্যাঁ? ভাইয়ের মতন ভেবেছি, ঠিক আছে? ঠিক আছে, আমাদেরও তো ঠিক আছে ভাই, তো ঠিক আছে, আমরা ভালো থেকো, আমরা আসি। এখন আসছি নাকি? ভালো থাকবে, হ্যাঁ? এই কি হলো এই ভাই? এই কান্না করবে না, কান্না করবে না, আমরা তো আছি তোমার পাশে, এই কেঁদো না, কান্না করবে না, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আর নারায়ণের সাথে যাবে, আমাদের বাড়ি যাবে, আমার কাছে থাকবে, চলো যাবে? হ্যাঁ, ভাই মনে হচ্ছে ভয় পাচ্ছে। হ্যাঁ, যাই হোক, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে, আমরা আবার আসবো, ঠিক আছে? আসছি, হ্যাঁ? ঠিক আছে ভাই।